আমি গতবার যখন সুজুকি সার্ভিস সেন্টারে বাইকটা সার্ভিস করাতে গেছিলাম, তখন এক ভাইয়ের মুখে শোনা যে এক সেম বাইক, উনিও এই বাইকটা ব্যবহার করে। তো ওই ভাই বলতেছিল যে ভাই আমার মাইলেজ তো মানে সেই লেভেলের কম পাই আমি, যেমন হচ্ছে 25 থেকে 30 হাইয়েস্ট এর মধ্যে। আমি অনেক সার্ভিস করাইছি, কিন্তু এর মধ্যেও আমি এই মাইলেজটা কোনোভাবে ডেভেলপ করতে পারি নাই। এবং সার্ভিস সেন্টারে দেখাইছি, ওরা বিভিন্ন রকম পরামর্শ দিছে আমাকে, সেই পরামর্শ মানার পরেও কিন্তু আমার এই জিনিসটা পরিবর্তন হচ্ছে না। আপনাদের একটা পরামর্শ দিই, বাইক যেদিন থেকে আপনি কিনবেন সেই দিন থেকে প্রপারলি মেনটেন করবেন বাইক। যেমন দেখেন, আপনি যদি, আমরা তো একটা মানুষ তাই না, আমাদের একটা হিউম্যান বডিতে আমাদের প্রতিদিন যে পরিমাণ খাবার দরকার বা যেভাবে আমরা নিজেদের যত্ন নেই, এইটাও কিন্তু একটা ইঞ্জিনে চলে। তো সেক্ষেত্রে আপনাকে বিশেষ করে ইঞ্জিন অয়েলটা সবসময় আপনাকে খেয়াল করে করতে হবে, মানে সময় মতো আপনি পরিবর্তন করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে চেইনটা, আপনার বাইকে যে চেইনটা, এটা কিন্তু এই যে ধুলাবালিতে রাস্তার ইয়ের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু জ্যাম হয়ে যায়। তো এই চেইনটা সবসময় হচ্ছে ক্লিন রাখার চেষ্টা করবেন। যখন বাইকটা ওয়াশ করবেন তখন ওয়াশ করার পরে একটু মোবিল টোবিল দিয়ে দিবেন, যেন চেইনটা কোনোভাবেই জ্যাম না হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টায়ারের প্রেশার, কারণ দেখেন টায়ার প্রেশার কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি টিউবলেস টায়ার যেহেতু, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বোঝা যায় না যে টায়ার প্রেশার কম আছে নাকি বেশি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি পিলিয়ন নিয়ে চলাফেরা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু টায়ার প্রেশারটা আপনার সবসময় চেক করা উচিত। এই 2-3টা জিনিস আপনি চেক করে বাইকটা রাইড করেন, দেখেন ইনশাল্লাহ আপনি মাইলেজটা আশা করি ভালো পাবেন। আর আরেকটা বিষয় লাস্টে বলবো, ফুয়েল কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যে পাম্পে থেকে ফুয়েল নিচ্ছেন, ফুয়েল কম দিচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে, প্লাস ফুয়েলটা ভালো কিনা এটাও কিন্তু খেয়াল করতে হবে। থ্যাংক ইউ।